যুক্তরাষ্ট্রে কেঁপে উঠেছে এক চাঞ্চল্যকর ঘটনায়। রাজনৈতিক অঙ্গনে প্রভাবশালী ডানপন্থী কর্মী ও বিশ্লেষক চার্লি কার্ককে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে। তিনি ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মিত্র। তরুণ ভোটারদের মধ্যে প্রভাব বিস্তারে যার ভূমিকা ছিল অনস্বীকার্য। বুধবার ইউটা অঙ্গরাজ্যের একটি বিশ্ববিদ্যালয়ে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ করেই গুলির শব্দে স্তব্ধ হয়ে যায় পুরো হল। মুহূর্তেই মঞ্চে লুটিয়ে পড়েন কার্ক, আর কিছুক্ষণ পরেই হাসপাতালে তার মৃত্যু হয়। ইউটাহর গভর্নর সরাসরি একই রাজনৈতিক হত্যাকাণ্ড বলে আখ্যা দিয়েছেন। অথচ ঘটনার পরপরই এফবিআইয়ের পরিচালক কাশ প্যাটেল দাবি করেছিলেন হামলাকারী হেফাজতে রয়েছে। কিন্তু কয়েক মিনিটের মধ্যেই ইউটা পাবলিক সেফটি কমিশনার জানালেন সন্দেহভাজন এখনও পলাতক। এই পরস্পর বিরোধী বক্তব্যে দেশ জুড়ে তৈরি হয়েছে আরও বিভ্রান্তি ও উদ্বেগ। ঘটনার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। দেখা যায় চার্লি কার্ক বন্দুক সহিংসতা নিয়ে এই দর্শকের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন। ঠিক তখনই তার ঘাড়ে আঘাত হানে গুলি। আতঙ্ক চারপাশে ছোটাছুটি শুরু হয়। ছাত্রছাত্রীরা চিৎকার করতে থাকে, আর রক্তাক্ত কার্ক মঞ্চেই নিস্তেজ হয়ে পড়েন। চার্লি কার্ক ছিলেন টার্নিং পয়েন্ট ইউএসএ নামের সংগঠনের সহপ্রতিষ্ঠাতা, যা যুক্তরাষ্ট্রের রক্ষণশীল তরুণদের সবচেয়ে বড় সংগঠন। গত নির্বাচনে ট্রাম্পের জন্য তরুণ ভোট আদায়ে সংগঠনটির ভূমিকা ছিল অসাধারণ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার অনুসারী ছিল 53 লাখেরও বেশি। তিনি জনপ্রিয় পডকাস্ট ও টিভি শোর পরিচিত মুখ। প্রেসিডেন্ট ট্রাম্প শোক জানিয়ে বলেছেন চার্লি কার্ক ছিলেন মহান ও কিংবদন্তি। তিনি আমেরিকার তরুণ সমাজকে বোঝার যে দক্ষতা দেখিয়েছিলেন তা আর কারো ছিল না। কিন্তু এখন প্রশ্ন উঠছে, যুক্তরাষ্ট্র একের পর এক রাজনৈতিক হামলা কি গণতন্ত্রের ভিত্তিকে নাড়িয়ে দিচ্ছে? আর কত রক্ত ঝরবে রাজনীতির মঞ্চে?